রনো, একটা কথা আমি তোমাকে না বলে পাচ্ছি না। তুমি না প্লিজ তোমার বউকে শাসন করার চেষ্টা করো না। তার কারণ ইমনকে শাসন করা তোমার পক্ষে সম্ভব না। তুমি ওকে শাসন করার সঙ্গে সঙ্গে এই বাড়িতে তুমি অনেক লোক পেয়ে যাবে যারা ওকে আশকারা দিতে ব্যস্ত আছে। দেখো, সুতরাং ওকে শাসন করে লাভটা কি? ও কিছুতেই তোমার কথা শুনবে না, তোমাকে ও মানবেই বা কেন বলো? রূপকথা, তোমাকে আজ শেষবারের মতো একটা প্রশ্ন করব। আমি জানি তুমি হয়তো উত্তরটা এখনই দিতে পারবে না, কিন্তু প্রশ্নটা নিজেকে করো। ইমনের সঙ্গে তোমার প্রবলেমটা ঠিক কোথায়? সেটা কি রনকে নিয়ে? যদি তাই হয় তবে আমার এবং ইমনের পক্ষ থেকে তোমায় কিন্তু প্রস্তাব দেওয়াই ছিল। আমি এখানে জোর করে থাকতে চাইনি, ইমনও চাইনি। আমি জানতে পারি এসব কি কথা বলছো তুমি? যদি ভুল বলে থাকি সংশোধন করার দায়িত্ব তোমার। যদি এই ঘটনাগুলো একটাও সত্যি না হয়, যদি সত্যি তুমি মন থেকে আমার সঙ্গে থাকতে চেয়ে থাকো, তাহলে ইমনের প্রতি তোমার এই অকারণ আক্রোশটা কেন বলতে পারো? ভেবে উত্তর দিও প্লিজ। কতক্ষণ তো নিচে গল্প করে কাটালে, তোমাদের কি ইচ্ছে করে না বসো মেয়ের ঘরটা একটুখানি দেখতে? একটা কথা কিন্তু বলে দিচ্ছি, এক্ষুনি যাই যাই করবে না, কিছুক্ষণ থাকতে হবে। আরে বাবা, আমার যাওয়ার কোনো তাড়াই নেই। এই যে তাড়ার বাতিক তোর বাবার, দেখছিস না? তুই তখন থেকে আমাকে খোঁচাচ্ছে, কই গো কত রাত হলো, কই গো কত। কি এমন রাত হয়েছে বলতো? আশ্চর্য না? আচ্ছা বাপি, তোমাদের জামাইয়ের সঙ্গে কোনো কথাই হলো না? হলো কি? সেরকম ভাবে তো কোনো সুযোগই পেলে না কথা বলার। সরি, তোমাদের কথার মধ্যে একটু ঢুকতে হলো। আরে কথা তো সবাই শুরু হলো, এরপর তো সারা জীবন ধরে ওর সঙ্গে আমি কথা বলবো। ও আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। মানে তুমি যে আমার মেয়ের জীবনে আবার ফিরে এসেছো, মানে মেয়ের বাবা হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে আমার জানা নেই। ফিরতে তো তোমাকে একবার হতোই বাচ্চা, তুমি তো সবকিছু ইনকমপ্লিট রেখে চলে গিয়েছিলে। আর ওই রকম অসম্পূর্ণতা নিয়ে আমার মেয়ে থাকতো কি করে বলো? হ্যাঁ, ইনিশিয়ালি আমি সেটার জন্যই ফিরেছিলাম। ইনিশিয়ালি তুমি যে কারণের জন্যই ফিরে থাকো না কেন, এখন তো সে কারণটা এক্সিস্ট করছে না। না, আন্টি বললেন তবে অনেক কিছু ইনকমপ্লিট রেখে চলে গিয়েছিলাম, ঠিকই তো। আর মেয়ের বিয়ে হয়েছে, তার স্বামী নেই, স্বামীর কোনো খোঁজ নেই, তার সঙ্গে ডিভোর্সও হয়নি। এই অবস্থায় সে মেয়েটার পক্ষে বেশি দিন থাকাটা খুব সহজ নয়। হ্যাঁ, যদিও অনেকদিন খোঁজ খবর কারো না পাওয়া গেলে আমাদের আইনে অনেক কিছুর উপায় আছে, তবে সেক্ষেত্রে তোমার জীবনের অনেকগুলো বছর হয়তো নষ্ট হয়ে যেত। না না, আমরা এসব নিয়ে কথা বলতে যাবো কেন সেটাই তো বুঝতে পারছি না। সবকিছু যখন ছন্দে ফিরেছে তখন এসব নিয়ে কথা বলার তো কোনো মানেই হয় না। তুমি যে বাবা বরাবরের জন্য আবার মেয়ের জীবনে ফিরে এসছো, এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? বরাবরের জন্য আমি তো ফিরিনি। মানে আসলে একটা কাজ করে তো, সেই কাজটার জন্যই ওকে আবার পাহাড়ে ফিরতে হবে। আমি তোকে বলেছি ওর সঙ্গে এবার আমিও যাব। আলবাত স্বামী যেখানে থাকবে সেটাই হচ্ছে মেয়েদের আসল জায়গা। সে যত দুর্গম জায়গায় হোক না কেন, ভালোবেসে তোমাকে সেটা গ্রহণ করতে হবে। না না, আমরা তো চাকরি করা ছেলে দেখে মেয়ের বিয়ে দিয়েছিলাম,
তা তুমি যে চাকরি ছেড়ে দিয়ে এই পাহাড়ি লোকজনদের সঙ্গে, এই পাহাড়ি বাচ্চাদের সঙ্গে কাজকর্ম করছো, এটা তো আমাদের জানা ছিল না। সেটা আপনি একদম ঠিক বলেছেন। আর সেই অপরাধে চাইলে আপনি আপনার মেয়েকে এখান থেকে এক্ষুনি সরিয়ে নিয়ে যেতে পারেন। আমার মা কিন্তু ঠিক তা বলতে চায়নি। আমার তো মনে হয় আন্টি এই কথাটাই বলতে চেয়েছেন রূপকথা। চাকরি করার ছেলে থেকে বিয়ে দিয়েছেন, তাই বিয়ের পরেও তাকে চাকরিই করতে হবে। চাকরি ছাড়ার স্বাধীনতা তার থাকার কথা নয়। শুধু চাকরি কেন, জীবনের কোনো কিছুরই, কোনো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তার থাকার কথা নয়। কি আন্টি ঠিক বললাম? যদি মনে করে থাকো যে দাদা ভাই সাহায্যে তুমি তোমার মতো করে অন্যায় করে যাবে আমরা মেনে নেব, আর অনন্য স্যারকে তুমি বাইরে থেকে এনে তুমি তোমার উপর করা শাসনের মোকাবিলা করবে, তাহলে কিন্তু তুমি ভুল ভাবছোই মন। অনন্য স্যার এখানে নেই আর দাদা ভাইও এখানে নেই। অনন্য স্যার নিজের বাড়িতে আর দাদা ভাই নিজের ঘরে। তাই এখন আপনি আমাকে শাসন করতেই পারেন, কারণ আমরা দুজনে একা আছি। তো আপনি শাসন করুন, আমি একটা আওয়াজও করবো না মুখ দিয়ে। তুমি কি আমাকে প্রভোগ করছো মন? আমি আপনাকে প্রভোগ করবো কেন? আপনি তো আমাকে শাসন করার জন্য উদ্যত হয়ে রয়েছে, তাই বলছি প্লিজ আমাকে শাসন করুন। কারণ এমনিতেই তো আপনি আমাকে বলেন যে আপনি আমার স্বামী, সেই হিসেবে আমি আপনার স্ত্রী, আর স্বামী হিসেবে তো আপনি আমাকে শাসন করতেই পারেন। তাই বলছি শাসন করুন, আমি কিচ্ছু বলবো না। এক মিনিট দাঁড়ান, কি দিয়ে শাসন করুন? এই তো, এটা দিয়ে হবে? মারুন আমাকে, যা ইচ্ছা তাই করুন। আমি যতক্ষণ আওয়াজ করবো ততক্ষণ তো বাড়ির কেউ কিছু শুনতে পারবে না। প্লিজ শাসন করুন আমাকে। তুমি কিন্তু বাড়াবাড়ি করছো মন। বাড়াবাড়ি আমি করছি? বাড়াবাড়ি তো আমি সবসময় করে এসেছি, এটাই তো আমার স্বভাব। কিন্তু আপনার স্বভাব এটা ছিল না মিস্টার চ্যাটার্জি। আপনি তো কোনোদিনও বাড়াবাড়ি করেননি, আজ কেন করলেন? কেন আমাকে ঘরে বন্ধ করে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন? বলুন, সমস্যাটা কোথায়? এত রাগ কেন আমার ওপর? আমি যদি আপনার স্যারের কাছে গিয়ে এটা বলে থাকি আপনার ট্রান্সফারটা আটকে দেওয়ার জন্য, আর সেটা যদি আপনি শুনেও থাকেন, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হলো? আপনি বলুন আমাকে। কারণ আপনি তো এই বদলিটা চাননি কখনো। ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি এই ট্রান্সফারটা চেয়েছিলেন, তাই তো? কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলো তো? এটা আমার কাছ থেকে শুনলে বোধহয় আপনার খুব একটা ভালো লাগবে না। কারণ আমি যদি আপনাকে বলি, আপনি সরাসরি সেটাকে অস্বীকার করবেন। কারণ আপনার জীবনের সব থেকে বড় সমস্যা এটাই, আপনার জীবনের আসল সত্যিগুলোকে আপনি সব সময় অস্বীকার করে গেছেন, সেই সত্যিটাকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছেন। কোন সত্যিটাকে বলো, আমি জানতে চাই। আজ আপনার ঘটনা আপনি ঘটিয়েছেন, সেটা আপনি আমার মুখ থেকে জানতে চাইছেন? তাহলে ঠিক আছে, আপনি তাহলে শুনুন মিস্টার চ্যাটার্জি। রূপকথাদির সঙ্গে দাদা ভাইয়ের বিয়েটা আপনি মেনে নিতে পারেননি। কি বললে তুমি? হ্যাঁ, ঠিক বলছি। রূপকথাদি যখন কফি শপে আপনার হাত ধরে কান্নাকাটি করেছিল, তখন আপনি রূপকথাদির হাতে হাত ধরে সান্ত্বনা দিয়েছিলেন ঠিকই, কিন্তু আপনি সেটা মেনে নিতে পারেননি। আপনি জানতেন যে আপনি কোনোদিনও রূপকথাদিকে মানতে পারবেন না। কেন? কারণ আপনার জীবনের সব থেকে বড় সমস্যা এটাই, দাদা ভাই আপনার নিজের দাদা। আপনি কোনোদিনও দাদা ভাইকে বিট্রে করতে পারবেন না, সেই জন্য আপনি বাধ্য হয়ে রূপকথাদিকে ফিরিয়ে দিতে চেয়েছেন। আর তাই রূপকথাদি একজন প্রতিহিংসা পরায়ণ বাঘিনীর মতো সবার সামনে এটাই দেখাতে চাইছে, বিশেষ করে আপনাকে এটা দেখাতে চাইছে, দাদা ভাইয়ের সঙ্গে রূপকথাদি কতটা খুশি, শি ইজ সো হ্যাপি। আর সেখানেই আপনার জ্বালাটা হচ্ছে, আর সেই জ্বালাটা আপনি আমার উপর রাগ করে এই ধরনের অত্যাচার করে মেটাতে চাইছেন, তাই না? কেন কেন আপনি আপনাদের মধ্যে একটা স্কেপগোট হব আপনি বলুন তো সেটা? এই সত্যিটা তো আপনি কোনোদিনও মেনে নিতে চাননি, এই সত্যিটা আপনি বুঝতে পারছেন না। এই সত্যিটা আপনি যতই অস্বীকার করুন না কেন, আমি এটা বুঝতে পেরে গেছি, আর এই সত্যিটা কোনোদিনও বদলাবে না, বুঝেছেন? হ্যাঁ বুঝেছি। কি বুঝেছেন? যে ঘটনাটা নিজেই ঘটেছেন সেটা বুঝবেন না, এটা এমন কি, এটা কি প্রমাণ করতে চাইছেন আপনি? কিন্তু আপনি আসলে এটাই বুঝতে পারেননি, এই ঘটনাটা আমিও বুঝতে পেরে গেছি। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি আপনার মনের মধ্যে কি চলছে, আর সেজন্যই আপনার আসলে রাগটা হয়েছে। রূপকথাদি দাদা ভাইয়ের সঙ্গে সংসার করতে রাজি হয়েছে, কিন্তু রূপকথাদি কখনো নিজের মন দাদা ভাইকে দিতে পারবে না। যেমন আপনিও
আপনার মনটা কোনোদিনও কাউকে দিতে পারবেন না। মনটাই তো আসল মিস্টার চ্যাটার্জি। দুজন মানুষের মন যদি ঠিক থাকে তাহলে সংসারের কোনো সমস্যাই সমস্যা নয়। দাদা ভাই রূপকথাদির সঙ্গে একটা মিথ্যে সংসার করবে, আর আপনি আমার সঙ্গে একটা মিথ্যে সংসার করছেন। আর এসবের মধ্যে আপনারা রূপকথাদির যে সত্যিকারের সংসার করতে চাওয়াটা, সেটাই কোথাও হারিয়ে যাবে। তাই বলছি আপনি কিছু একটা করুন। ব্যাস রিমন, অনেক হয়েছে, এবার কিন্তু আমি তোকে শেষ করে ফেলবো। ইমন, তুমি তখন থেকে আমার বিষয়ে যা নয় তাই বলে যাচ্ছ, যা নয় তাই ভেবে যাচ্ছ। এত অধিকার, এত সাহস তোমাকে কে দিয়েছে ইমন? তুমি কি মনে করো তুমি একাই সেইন, তুমি একাই সাধু ব্যক্তি? তোমাকে ছাড়া তোমার চারপাশে যারা আছে তারা সবাই অসাধু, সবাই অবিশ্বাসী, সবাই খারাপ, তাই না? এতটা রাগ কেন করছেন? করে কোনো লাভ নেই, কারণ আমার বিশ্বাস তো আমি করবই। কুসুম দোলা কুসুম